বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছদ্মবেশ নিয়ে ঋষিকে জেল থেকে ছাড়ানোর প্রমাণ জোগাড় করল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঋষিকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে ঋষির উকিল। যেভাবেই হোক না কেন বেল পেতে হবে। এরপরই ঋষির উকিল বলে, দেখুন ইওর অনার, এই যে বিতান বলে ছেলেটি রয়েছে, এ কিন্তু কোনো সহজ সাধারণ ছেলে না। আর এখানে গরিব বড় লোকেরও প্রশ্ন আসছে না। যেই ছেলে কিনা পাবে গিয়ে এভাবে ঝামেলা করতে পারে, তাকে যে শান্তশিষ্ট ভদ্র ছেলে বলা চলে সেটাও কিন্তু তেমন নয়। এর মধ্যেই ঋষি বলে, দেখুন আমি একটা কথা বারবার করে বলছি যে আমি ছেলেটাকে বাঁচাতে চেয়েছিলাম, আমি ছেলেটাকে মারতে চাইনি। এর মধ্যেই হুজুর বলে, দেখুন আপনার যা কথা বলার আপনি পরে বলবেন, আজই আপনার উকিলকে বলতে দিন। এরপর উকিল বলে, ভিডিওটা ভালো করে লক্ষ্য রাখলে বোঝা যাবে ঋষি ব্যানার্জি কিন্তু সেই ছেলেটাকে বাঁচাতেই চেয়েছিল, কিন্তু তার হাতে যে বোতলটা ছিল সেটাকে ধাক্কাটা মেরেছিল যে ছেলেটি, সেই জন্যই কিন্তু বিতান মিত্রের মৃত্যুটা হয়েছে। এরপরই তখনই উজির বলে, এটাই হচ্ছে একদম ঠিক কারণ। আমিও তোকে এটাই বোঝানোর চেষ্টা করছি রে দিদি, ঋষি ব্যানার্জি আমাদের দাদাকে বাঁচাতে চেয়েছিল, ঋষি ব্যানার্জি কিন্তু আমাদের দাদাকে মারছিল না, আর ধাক্কাটা মারার কারণেই কিন্তু দাদার মৃত্যুটা হয়েছে, সেটা অন্তত বুঝে দেখ। তখনই নিশা বলে, এই শোনুজি, তুই এখন ঋষি ব্যানার্জির প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাই ঋষি ব্যানার্জির কোনো অপরাধই তোর অপরাধ বলে মনে হবে না। কিন্তু একটা কথা তুই জেনে রাখ, যে আমার দাদাকে এইভাবে শেষ করেছে, আমি তাকে কোনোভাবেই এই পৃথিবীতে বাঁচতে দেব না, আর তার জন্য আমার যা যা করার দরকার সবটাই করব, কিন্তু আমি ঋষি ব্যানার্জিকে ছেড়ে কথা বলবো না। তখনই উজি বুঝতে পারে ঝামেলা আরও বাড়বে বই কমবে না, ঋষিবাবুর বেল পাওয়াটা এতটাও ইজি ব্যাপার হবে না। এর মধ্যেই পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন তিনি সন্দীপকে ডেকে পাঠায়। এই সন্দীপ কাঠগড়ায় এসে দাঁড়ায় আর বলে, হুজুর আমি হচ্ছি সেই সন্দীপ যাকে বিনা দোষে অনেকগুলো দিন জেল খাটতে হয়েছিল। আসলে ঘটনাটা আমি আপনাকে বলছি, বিতান আমারই গার্লফ্রেন্ডকে টাচ করে, যার জন্য বিতানের সাথে আমার ঝামেলা হতে থাকে, কিন্তু আমি বিতানকে মারতে চাইনি, মেরেছিল এই ঋষি ব্যানার্জি, আর সেই সাজা ভোগ করেছি কয়েকদিন আমি। এই ঋষি ব্যানার্জি তো আর রীতিমতো চলে গিয়েছিল বিদেশে এনজয় করতে, তারপর ওনার বাড়ির লোক টাকার ক্ষমতা দেখিয়ে সবকিছুকে ধামাচাপা দিয়ে দিয়েছিল। তারপর ঋষি ব্যানার্জি বিদেশ থেকে দেশে ফিরে এসে একটা ভদ্র মানুষ হয়ে উঠল, কিন্তু শাস্তি পেয়ে গেলাম আমি আর বিতান। এরপরই হুজুর বলে, সমস্ত সাক্ষার প্রমাণ দেখার পর আমি কিছুতেই ঋষি ব্যানার্জির বেল মঞ্জুর করতে পারছি না, আর বিতান মিত্রের বাড়ির লোককে হাজির করুন। বিতান মিত্রের মৃত্যুর পুরো খবরটা প্রমাণ সমেত কোর্টে পেশ করুন, তারপরেই এই মামলার রায় ঘোষণা হবে, তার আগে নয়। এই বলেই কোর্টের কাজ শেষ হয়ে যায়। তখনই নিশা ভাবে, যাক ঋষি ব্যানার্জি বেল পায়নি, এটাই সবথেকে ভালো খবর, কারণ ঋষি ব্যানার্জি যদি বেল পেয়ে যেত তাহলে আমার সবথেকে বেশি খারাপ লাগতো। তখন দেখা যায় যে উজি কাকুমণি কি করবে বুঝে উঠতে পারে না। এদিকে বাড়িতে শোভাদেবী নিজের ছেলের জন্য একের পর এক ভালো মন্দ খাবার রান্না করে চলেছে। খেয়া অনেকবার তার বৌমণিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু পায় না। তার মধ্যেই জিৎ বসু বলে, দেখুন আমি জানি আপনাদের খারাপ লাগছে, কিন্তু কিছু করবার নেই, আমার কাজ আমাকে করতে দিতে হবে। ঋষি ব্যানার্জিকে দেখার পর উজি বলে, চিন্তা করবেন না আপনি, এর পরের হিয়ারিংয়ে আমি আপনাকে বাড়ি নিয়ে যাবই, এটা আমার চ্যালেঞ্জ, আপনি আর কয়েকটা দিন কষ্ট করে থাকুন। এর মধ্যেই কাকুমণি বলে, বাড়িতে গিয়ে আমি বৌদিকে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না, এরকম যে কোনো ঘটনা ঘটতে পারে জাস্ট মাথার মধ্যে ঢুকছে না। এরপর শোভাদেবী দেখে সবাই চলে এসেছে আর খুশি হয়। অন্যদিকে নিশা অফিসার জিৎ বসুকে বলে, সত্যি অফিসার, আপনি যে কতটা অনেস্ট একজন মানুষ সেটা আপনাকে দেখেই বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ, আপনি নিজেও জানেন না আপনি আমার জন্য কত বড় একটা কাজ করেছেন। শোনার পর জিৎ বসু বলে, আমি আবার আপনার জন্য কি করলাম? নিশা বলে, সময় আসুক আপনাকে বুঝিয়ে দেব। এরপরেই শোভাদেবী বলে, কোথায় আমার ঋষি? আরে কতদিন ঋষিকে দেখি না, কোথায় ঋষি, কোথায় গেল? কিন্তু উজি বলে, মা ঋষিবাবুকে আমরা ছাড়িয়ে আনতে পারিনি, ঋষিবাবুর বেল মঞ্জুর করেনি কোর্ট, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি ঠিক ঋষিবাবুকে ছাড়িয়ে আনবই। কিন্তু শোভাদেবী বলে, আমি যে ওর জন্য এত রান্না করলাম, আমার ছেলেটা কবে আসবে? আমি আর কতদিন অপেক্ষা করব ওর জন্য? ঠাকুরপো, তোমরা কি টাকা পয়সা নিয়ে গেলে বলো তো? তোমাদের এতটা লাখ লাখ টাকা, তোমরা আমার ছেলেটাকে জেল থেকে বার করতে পারলে না। এরপর দুর্জয় শঙ্খকে বলে, শঙ্খ, আমরা যেটা চেয়েছিলাম সেটাই কিন্তু হয়েছে, ঋষিকে কিন্তু বেল করানো যায়নি, এবারে যা আছে আমাদেরকে খুব তাড়াতাড়ি করে নিতে হবে, বুঝলে তো? ঋষির বেল না পাওয়ার পিছনে দুর্জয় আর শঙ্খর যে হাত রয়েছে সেটা উজি বুঝতে পারে, কিন্তু কিছু করতে পারে না, যেহেতু হাতে কোনো প্রমাণ নেই। এরপর শোভাদেবীকে শান্ত করার চেষ্টা করে উজি, আর ভাবে আমাকেই প্রমাণ জোগাড় করে আনতে হবে, যেভাবেই হোক না কেন, না হলে আমি কোনোভাবেই কিছু করে উঠতে পারবো না। এদিকে দেখা যায় উজি ছদ্মবেশ নিয়ে সেই পাবে চলে গেছে যেখানে 5 বছর আগে এত বড় একটা ঝামেলা হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই তখনই অনেক ওয়েটারকে জিজ্ঞেস করে, কিন্তু কেউ বলতে চায় না ঠিক এক্স্যাক্টলি কি হয়েছিল। এর মধ্যেই নিশাও সেই পাবে হাজির। তারপরেই একজন ওয়েটারকে দেখে নেয়, আর সে বলে, ম্যাডাম আপনি তো জার্নালিস্ট, আমি জানি সেদিন কি
কি ঘটেছিল সব খবর আমি জানি, কারণ ঘটনাটা একদম আমারই চোখের সামনে হয়েছিল, তাই আমি সবটা আপনাকে বলতে পারবো। তখন উজি জানতে চায় ঠিক কি হয়েছিল। এর মধ্যেই নিশা এসে উজিকে বলে, কিরে উজি, তুই ঋষি ব্যানার্জিকে নির্দোষ প্রমাণিত করবি বলে ঠিক এভাবে ছদ্মবেশ নিয়েছিস? তুই না অনেক লোভী হয়ে গেছিস, তুই এখন আমার থেকেও বেশি লোভী। তখন উজি বলে, দিদি তোর যা ইচ্ছে তুই বল, কিন্তু আমি সঠিক প্রমাণ জোগাড় করে তবেই ছাড়ব। এর মধ্যে বাড়িতে উকিলবাবু চলে গেছে। তখনই ঋষির বাবা, দিদি আর কাকুমণি বলে, দেখুন উকিলবাবু, আপনি হিয়ারিংয়ের জন্য এত এত টাকা নিচ্ছেন আর আমাদের ছেলেকে খেরিয়ে আনতে পারছেন না, এটা কি করে মেনে নেব বলুন তো? তখনই উকিল বলে, দেখুন আমি তো চেষ্টা করছি, আপনার ছেলে এমন একটা কেসে ফেসেছে না যেটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে, এখন আমরা তো আছি, দেখছি কতদূর কি করা যায়। এদিকে উজি বলে, ঋষিবাবুকে আমি ছাড়াবই, আমি যেভাবেই হোক না কেন, একটা নিরপরাধ মানুষ কখনোই শাস্তি পেতে পারে না। এরপরে উজি চলে যায় বাড়িতে, আর তখনই নিশা বলে, এই যে এই জ্যোতির জন্য সবকিছু হয়েছে, জ্যোতি যদি ভাইকে না নিয়ে যেত তাহলে ভিডিওটাও সামনে আসতো না, আর ঋষিও এত বড় শাস্তি পেত না। আজকে যা কিছু হয়েছে সবকিছুর জন্য দায়ী এই যে জ্যোতি। তখনই ঋষির বাবা বলে, চুপ করবে তুমি? ঐশী, দেখতে পাচ্ছ এত ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে রয়েছি, একে ওকে দোষ না দিয়ে নিজেদের বাড়ির ছেলেটাকেও দেখো, তার কি দরকার ছিল সেই দিন ওখানে যাওয়ার? ঋষি অন্যায় করেছে, কিন্তু ঋষি কাউকে মারেনি, এটা আমি কনফার্ম। এরপরে উজি ভাবে, আমি তো প্রমাণ জোগাড় করবই, আর নেক্সট হিয়ারিংয়ে ঋষিবাবুকে আমি জেল থেকে বার করিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, এটাই আমার চ্যালেঞ্জ।